মুসলিম কেন মার খাবে? আর কি পৃথিবীতে ধর্ম নাই? পৃথিবীতে প্রায় 4300টি ধর্ম আছে। কতটি বললাম? 4300টি ধর্ম আছে। তার মধ্যে ছেটে ছুটে মানে বেছে বেছে একত্রিত করে ভালোগুলাকে মানুষের বিবেকের কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে 10টি ধর্মকে একটু ছেটে ছেটে নিয়ে এসেছে। তার মধ্যে আল্লাহর কাছে মনোনীত দিন সেটা হচ্ছে কি? ইসলাম। ইসলামের চাইতে আর বিকল্প কোনো ধর্ম কোনো দিন নাই যে ইসলামের ধারে কাছে আসতে পারে। অথচ দেখেন সারা পৃথিবী ওয়ার্ল্ড, শুধু ভারতবর্ষ বলে নয়, আপনি মায়ানমার যান, আপনি ইরাক বলেন, ইরান বলেন, আপনার কিনা আরব কান্ট্রি যেটা বলছেন, আপনি জর্ডান বলেন, লেবানন বলেন, যত জায়গা আছে সমস্ত জায়গাতে চীন সহ, ভারত সহ, বাংলাদেশ সহ মুসলিমরাই মার খাচ্ছে। কথা ঠিক না ভুল? আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। আমি অত লম্বা করব না, প্রতিদিন খবর নিউজ আপনারা দেখছেন, মুসলিমরাই মার খাচ্ছে। কেন গো? কেন মুসলিমরা মার খাবে? আর কোন দল নাই? এমন মার মারছে যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে, এরপরে ওর উপরে রিয়াকশন নেওয়া হয় না। ভারতবর্ষে কত সরকার এলো আর বেছে বেছে মুসলিমদেরকে হত্যা করেছে, মারা হয়েছে, এরপরে কোনো রিয়াকশন নাই, এরপর এর কোনো বিচার নাই। অথচ আপনি ভারতবর্ষে যদি আপনি একটা হরিণ মারেন, হরিণ ভুলবশত হরিণ যদি আপনি শিকার করেন, বনে মেরে ফেলেন, তাহলে আপনাকে জেল পর্যন্ত যেতে হবে। যেমন সালমান খান যেমন হরিণের জন্য কেস লড়েছেন প্রায় কয়েক বছর ধরে, এখনো সমাধান হয়েছে কিনা আমার জানা নাই। অথচ ভারতবর্ষে হাজার হাজার মুসলমান মরছে, এর কোনো বিচার না, মানে ফাইসালা নাই। হরিণের কত দাম দেখেন। ভারতে মুসলমানের দাম নাই, কিন্তু হরিণের দাম আছে। আমেরিকা মুসলমানের দাম নাই, কিন্তু কুত্তার দাম আছে। क्या जिंदगी चल रहा है? কি জীবন আমাদের, যে পৃথিবীতে বেছে বেছে মুসলমানদেরও হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি আসাম প্রোগ্রামে গিয়েছিলাম প্রায় অক্টোবর আর নভেম্বরে, যাই হোক 2 জায়গা, মানে 2 মাসে, বেশি এবছর প্রোগ্রাম দিতে পারি নাই। তো সেখানে গেলাম, সবারই বাড়ি হালাত সব চাটাইয়ের তৈরি করা। তা আমার একটা প্রশ্ন জাগলো যে আচ্ছা, আপনাদের বেশিরভাগ বাড়ি চাটাই কেন? উত্তর দিনাজপুর না হয় মাটি চাটাই সব এটাকে দিয়ে একটা ভালো লাগে, ঠিকই আছে, কিন্তু আপনাদের কেন? তো তারা বলছে এখানে স্বাধীনভাবে থাকা যায় না। কিছু কিছু জায়গা গেলাম ডিস্ট্রিক্টে, স্বাধীনভাবে থাকা যায় না। কেন? বলছে এখন যদি আমি বাড়ি করি সুন্দর করে, তো ওই সরকারের নজর পড়বে, আর কত বাড়িগুলোকে ভেঙে দেওয়া হয়েছে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন। এই জন্য তারা সুন্দর করে বাড়ি তৈরি করে না, যতদিন তারা বাঁচে চাটাই দিয়ে বাড়ি করে তারা বসবাস করে। আমি মনে করলাম প্রথমে শখ বা বাপদাদার কালচার, না, বাপদাদারও কালচার নয়। মুসলমান আজকে নির্যাতিত হচ্ছে কেন? এই রোগটা আমাকে আপনাকে আগে বের করতে হবে, বের করার দরকার আছে। এই বাংলাদেশ বলে নাকি সব কটায় 99% নাকি মুসলমান, কিছু সংখ্যক মুসলিম আছে, হিন্দু আছে, আর কোন ধর্ম আছে, আদিবাসী আছে, সব কটাই মুসলমান। এরপরে আপনি দেখলেন না কিছুদিন আগে ট্রেন, চলন্ত ট্রেন, যেখানে ট্রেন যাবে প্যাসেঞ্জার সহ পুড়িয়ে দেওয়া হলো। কে মানলো? তো মুসলমান। কে পুড়লো? তো মুসলমান। মুসলমানের হত্যা লীলা চলছে, কাটাকাটি হানাহানি চলছে। আর এই কিছু বেয়াদব কুলাঙ্গার কিছু দল বসে গেছে, বসে গিয়ে বলছে জানিস রে ভাই,
এটা তৃণমূলের চাল। কে বলছে? আপনার যারা আরএসপি করছে, বিজেপি করছে, বিজেপিরা বলছে এটা হচ্ছে তৃণমূলের চাল, মুসলমানকে মারছে তো তৃণমূলেরাই মারছে। তৃণমূল এক জায়গায় বসে বলছে ওদের সংগঠন যেটা তৃণমূল না, বিজেপিদের চাল, বিজেপিরা মেরে শেষ করে দিল, আমাদেরকে সব লুটে নিলে। এক একটা দল আছে আর এক এক রকম করে বুঝায়, এক এক রকম কথা বলে। কোথায় আছেন? আপনার পর্দা চলছে না, আপনি পর্দা ঠিক করেন। দরজাম্যান কোথায় আছেন? আপনার পর্দা চলে না, আপনি পর্দা ঠিক করুন। কি বলছিলাম? এরপর অন্তত কথা বললে আমাকে বলবেন যে আমি কিছু বলবো, এটা বলবেন না তো লাইনটা কেটে গেছে। কি বলছিলাম? যে বিজেপি বলছে এটা তৃণমূলের চাল, আবার সিপিএম বলছে না এটা আপনার কংগ্রেসের চাল। এক একটা এক এক রকম লেভেলের সবাই আপন আপন কথা বলছে। আসলে মানুষ যদি মুলাই খায় আর ও যদি ঘেঁকু উঠে, ও করে ঘেঁকু উঠে, তো মুলাই মুলাই ঘেঁকু উঠবে না? ওই মুলাই মুলাই ঘেঁকু উঠবে। তো ও যে আপনার বিজেপি আছে, তো বিজেপিওয়ালা তো বিজেপি রকম কথা বলবে। যে তৃণমূল আছে তো ও তৃণমূলের মতনই কথা বলবে, অন্য দোষ দিবে, নিজের দোষ দিবে না। ও হাজারও করলেও নিজের দোষ দিবে না, ওই ঘেঁকু তুলার মতনই। তো কেন, কে দায়ী? এই ব্যাপারে কোরআন ফায়সালা দিয়েছে। মুসলিম কেন মার খাচ্ছে, কেন নির্যাতিত, এটা কোরআন বলে দিয়েছে। কিন্তু আমরা গুরুত্ব রাখি না এই কোরআনের উপরে। কোরআন কি গুরুত্ব দিয়েছেন দেখেন। সূরা তাওবা খুলেন, 24 নম্বর আয়াত। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। কেন মার খাচ্ছি এই রোগটা আপনি আগে দেখেন, কেন মার খাচ্ছে মুসলমান। কোনো দলকে দোষ দিয়েন না, আগে খুঁজেন আছে কি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন কোনো আমার বান্দারা এই আটটার মহব্বত বাড়িয়ে নেবে, আটটার প্রতি ভালোবাসাকে তারা কামিয়ে নেবে, আটটার প্রতি যারা ঝুঁকি মারবে আর তিনটার প্রতি মহব্বত কমিয়ে দেবে, দিয়ে আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, দাঁড়া দাঁড়া দাঁড়া, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। তোরা বুঝতে পারবি যে যখন তোরা এই আটটার উপরে মহব্বতকে বাড়িয়ে দেবে, আটটার প্রতি যখন তোরা ভালোবাসা বাড়িয়ে দেবি আর তিনটার প্রতি মহব্বত যখন তোরা কমিয়ে দেবে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই তিনটার প্রতি মহব্বত যখন তোমরা কমিয়ে দেবে, আল্লাহর উপরে মহব্বত কমে যাবে, রাসূলের প্রতি মহব্বত করে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় লড়তে হবে, দ্বীনের পথে চলতে হবে, দ্বীনের কাজ করতে হবে। যখন এই তিনটার মহব্বত কমিয়ে দিবি রে, তোরা অপেক্ষা কর, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ তাআলা কোন ফাসিক কমকে হেদায়েত দান করেন না। এবার আটটার মহব্বত আপনাকে দেখাবো, ভালো করে বুঝবেন। আটটার প্রতি মহব্বত কিভাবে যে কি করে রেখেছি এটা আপনাদেরকে আমি দেখাবো আজকে। আচ্ছা, আমি যদি একদিকে 1 কেজি করে 8টা বাটখারা চাপাই, ভালো করে বুঝেন, 1 কিলো করে বাটখারা চাপাবো ডান দিকে, আর বাম দিকে আমি চাপাবো 1 কেজি 3 কেজি করে, তো 8 কেজির ওজন বেশি হবে না 3 কেজির বেশি ওজন হবে? কথা বলেন না গো, হিসাব বুঝেন তো? আর না হলে বলি না যে মৌলানা হিসাব জানি না, তখন ধরবো না। তাহলে 8 কেজির ওজন ভারী হবে। এবার আমি যদি 1 কেজি করে 8টা বাটখারা চাপালাম, আর এক জায়গায় আমি 5 কেজি করে 3টা চাপিয়ে দিলাম, কোনটা ভারী হবে? বাঁ দিকের 15 কিলো হয়ে যাবে না? 8 কিলো থেকে 15 কিলো ওজন হয়ে যাচ্ছে। তো ভালো করে বুঝেন, তাহলে ওজনের দিকটা ঠিক বুঝে নিয়েছেন। তো এবার দেখেন আপনার 8টার মহব্বত, এই ভালোবাসা কোন দিকে গড়ছে, আমি খালি তরজমাটা করে দিয়ে আমি ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম, তোমার বাপের মহব্বত, ওয়া আবনাউকুম, তোমার সন্তানের মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইয়ের মহব্বত, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রীর মহব্বত, ওয়া আশিরাতুকুম, তোমার প্রতিবেশী বন্ধু বান্ধবের মহব্বত, ওয়া আসিরাতুকুম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা, তোমার সঞ্চিত মালের মহব্বত, তুমি যেটা ইনকাম করেছো ওটার প্রতি তোমার মহব্বত আপনার কিনা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের উপরে মহব্বত, তিজারাতুন তাখশাউনা ওয়া কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা, তোমার আপনার কিনা বাড়ির মহব্বত, তুমি যে বাড়িটাকে তৈরি করেছো সুন্দর করে রাঙিয়ে দিয়েছো, এই 8টার মহব্বত যদি তোমার বেশি হয়ে যায় তাহলে শুনে লাও, আহাব্বা ইলাইকুম মিনাল ফাতারাব্বাসু, অপেক্ষা কর, আমার প্রতি যদি মহব্বত তুমি কমিয়ে দাও, রাসূলের প্রতি ভালোবাসা যদি কমিয়ে দাও, দিনের পথে যেতে হবে, লড়াই করতে হবে, এটা যদি কমিয়ে দাও, আর 8টা দিকে যদি বাড়িয়ে দাও, তাহলে শুনেলে আমি যখন আল্লাহর হুকুম যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত তোরা অপেক্ষা কর।